আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে। ব্রেস্ট ক্যান্সার সাধারণত কি কি কারণে হয় সেগুলো নিয়ে কথা বলবো। আমরা সাধারণত যেসব কারণে হয়ে থাকে এটাকে দুই ভাগে ভাগ করি। একটাকে বলি মডিফায়েবল বা যেটাকে পরিবর্তন করা যায়, আর আরেকটা হলো নন মডিফায়েবল, মানে এই কারণগুলো আমরা পরিবর্তন করতে পারবো না। যেমন বয়স একটা জিনিস, বয়স তো আমাদের হাতে নেই, এরকম কিছু কারণ আছে। তাহলে আমরা আজকে আলোচনা করব যেটা আমাদের জন্য দরকার, সেটা হলো মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, মানে যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারবো। এর মধ্যে পড়ে যেমন খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস কি? যে আমরা তেল চর্বি জাতীয় খাবার যদি আমরা কম খাই, কারণ শরীরে যখন দেখা যায় যে চর্বি বেশি থাকে, এই চর্বি যে সেলগুলো, যে কোষগুলো, এগুলোতে কিন্তু যে ইস্ট্রোজেন নামক যে হরমোন আছে এটা বেশি তৈরি হয়, এবং বেশি তৈরি যখন ইস্ট্রোজেন বেশি তৈরি হবে শরীরে, এটাই কিন্তু ব্রেস্ট ক্যান্সার করার জন্য বেশি দায়ী। সুতরাং তেল চর্বি জাতীয় খাবার বন্ধ করতে হবে আর নিয়মিত ব্যায়াম করতে হবে। বলা হয় যে প্রতিদিন যদি আমরা 30 মিনিট করে হাঁটি, সপ্তাহে 5 দিন যদি হাঁটি, অর্থাৎ সপ্তাহে আন্দাজ 150 মিনিট যদি আমরা হাঁটাহাঁটি করে থাকি, তাহলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো, এবং এতে আমাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিও কিন্তু অনেকখানি কমে যায়। এছাড়াও আরো কিছু জিনিস রয়েছে, যেমন বাচ্চা ধারণ। প্রথম বাচ্চা যদি আমরা আর্লি এজে 30 বছর বয়সের আগেই যদি নেই, তাহলে এটা কিন্তু প্রোটেক্টিভ, অর্থাৎ এতে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। আর যদি 35-এর উপরে আমরা নিই, তাহলে কিন্তু ঝুঁকি আরো বেড়ে যায়। এমনি ভাবে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো, যদি বাচ্চাকে ভালোভাবে বুকের দুধ খাওয়ানো হয়, তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়। এছাড়াও আরো যেটি রয়েছে সেটি হলো আমরা জন্ম নিয়ন্ত্রণের জন্য যে ওষুধ খাই বা বড়ি খাই, এগুলো, অথবা মেনোপজে পরে, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও বিভিন্ন ধরনের সিমটমের জন্য আমরা বলি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এই সময়ের জন্য আমরা অনেক ধরনের ওষুধ খাই। এই ইস্ট্রোজেন কন্টেইনিং ওষুধগুলো যদি দীর্ঘদিন খাওয়া হয়, সাধারণত বলা হয় 10 বছর বা তার অধিক সময় ধরে যদি খাওয়া হয়, তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি আমাদের অনেক বেড়ে যায়। তাহলে আমরা এই জিনিসগুলো যদি পরিবর্তন করতে পারি, তাহলে আশা করতে পারি আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেক কম হবে, ব্রেস্ট ক্যান্সার ধীরে ধীরে অনেক কমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।